বেঁচে যাওয়া পাউরুটি ফেলে না দিয়ে পাউরুটি দিয়ে আজকে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। আর ঝটপটও যেমন হয়ে যায় রেসিপিটা, আর খুবই টেস্টিও হয় খেতে, আর নরম তুলতুলেও হয়। বাড়িতে বানিয়ে কিন্তু রেখে দিতে পারবে। ফ্রিজে রাখলে 15 দিনের মতো রাখতে পারবে। আর তোমরা যদি নর্মাল রাখতে চাও 2 থেকে 3 দিনের মধ্যে মতো কিন্তু রাখতে পারবে এই রেসিপিটা। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, আমি এখানে 2টো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পাউরুটির মধ্যে যে কালো অংশগুলো থাকে বা একটু লাল অংশগুলো থাকে সেইগুলো কিন্তু আমি ফেলবো না, আমি সবগুলোকেই নিয়ে নেবো। দেখো, এটাকেও কিন্তু আমি ফেলছি না, সবগুলোকে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই পাউরুটিটাকে মেখে নেব। এইখানে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে পাউরুটিকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে শক্ত অংশ না থেকে যায় পাউরুটির মধ্যে। এই থালাটার মধ্যে আমার মাখা যাচ্ছিল না, থালাটা ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি একটা থালা এখানে চেঞ্জ করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দেবো, আমার খুব ভালো করে মেখে নেবো। আর এখানে কিন্তু শক্ত অংশ থাকলে রেসিপিটা ভালো হবে না, তার জন্য অল্প অল্প করে দুধ দিতে হবে আর মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে পাউরুটিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে ঘিটা দিয়েছি। এবার ঘি দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পাউরুটিটার সঙ্গে। আর পাউরুটির মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে সেইটা খুব ভালো করে মেখে নেবে, না হয়তো ফেলে দেবে। দেখো, এবার আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিতে লাগবে না, শুধু পাউরুটি দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো, এবার এই অল্প অল্প করে আমি এখান থেকে একটু নিয়ে নেব। তার আগে কিন্তু আমি এখানে হাতে একটু ঘি ব্রাশ করে নেব। তেল ব্রাশ করবে না বন্ধুরা, তেল ব্রাশ করলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এখানে ঘিটাই কিন্তু ব্রাশ করে নিতে হবে। এই দেখো, আমি এখানে একটা লিচি কেটে নিয়েছি গোল বল আকারের। এখানে অল্প অল্প করে নেব আর এরকম বল তৈরি করে নেব। তোমাদেরকে আবারও একটা আমি দেখিয়ে দিই কেমনভাবে বলগুলো বানাবে। আর বলগুলোর মধ্যে কোনো ছিদ্র যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি কেমন বানিয়েছি এই বলটা। দেখো, এখানে কিন্তু আমার 2টো পাউরুটির জন্য এখানে আমার মোট 9টা বল হয়েছে। এই বলগুলোকে এবার আমি ভেজে নেব। দেখো, বলগুলোকে ভাজার জন্য কড়াইতে কিন্তু আমি আগে থেকেই তেল বসিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে এই বলগুলোকে সব কড়াইয়ের মধ্যে, মানে ফুটন্ত গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর তেলটাকে কিন্তু খুবই গরম করে নিতে হবে, হালকা গরম করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, বলগুলো তাহলে ভেঙে যেতে পারে। তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই ফুটন্ত গরম তেলেই কিন্তু এই বলগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই বলগুলো লাল হয়ে আসছে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই বলগুলোর মধ্যে কোনো টাচ করবে না। দেখো, বলগুলো যেহেতু লাল হয়ে গেছে, আমি তার জন্য চামচ দিয়ে হালকা হাতে আমি বলগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে একদিক থেকে কালো না হয়ে যায়, চারিদিক থেকেই খুব ভালো করে ভাজা হয়। দেখো, বলগুলোকে সব উল্টে দিচ্ছি। এভাবে বলগুলোকে হালকা হাতে সব উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এখানে ভাজা হতে দেব। দেখো বন্ধুরা, বলগুলো কত সুন্দর লালচে রং করে ভেজে নিয়েছি। এবার এই বলগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় খেতে বন্ধুরা। এই রেসিপিটা তোমরাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। দেখো, এখানে আমি এই সিরা বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনির জন্য 2 বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবারে চিনিটা যতক্ষণ না জলের সঙ্গে মেল্ট হয়ে আসছে, মানে চিনিটা যতক্ষণ না জলের সঙ্গে গুলে আসছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, মানে আমি 4টে এলাচকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এলাচ দিলে এর সেন্টটা আরও ভালো আসবে, তার জন্য আমি এখানে 4টে এলাচ দিয়ে দিয়েছি। এবার চিনির শিরাটা খুব ভালো করে তৈরি করে নেব। দেখো, চিনির শিরাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব বলগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, বলগুলো কত সুন্দর দেখতে লাগছে।
এবার এই বলগুলোকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এসেছি, আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এই 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইগুলো কেমন হয়েছে। দেখো আমি কিন্তু হাতার সাহায্যে বলগুলোর মধ্যে প্রেস করছি, বলগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এটা এখানেই কিন্তু মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপরেও আমি যখন 5 মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, একটু ধৈর্য ধরে। এরপরে আমি 5 মিনিট আবারও ফুটিয়ে নেব। তো তোমরা চেষ্টা করবে 5 মিনিট ফুটিয়ে নেওয়া, আমার মতো 10 মিনিট ফুটাতে যাবে না, তাহলে আমার মতোই কিন্তু তোমাদেরও এই অবস্থাটাই হবে। দেখো বন্ধুরা, আবারও আমি এখানে 5 মিনিট ফুটতে দিচ্ছি, তারপর 5 মিনিট পর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কি হয়েছে দেখো, এখানে মিষ্টিগুলো কিন্তু আমার সবই ভেঙে গেছে। যা কটা আস্ত ছিল সেগুলো আবার চামচ দিয়ে, যেহেতু গরম অবস্থায় আমি তুলতে গিয়েছি, চামচ দিয়ে তুলতে যাওয়ার সময় সবগুলোই ভেঙে গেছে। দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর সফট হয়েছে ভেতর থেকে, আর জালিদারও হয়েছে, আর নরম তুলতুলেও হয়েছে। তো চেষ্টা করবে আমার মতো 10 মিনিট না ফুটিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার, তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার মতো অবশ্যই তোমরাও ভুল করো না, 10 মিনিট ফোটাতে যাবে না। আর চিনির শিরাটা বানিয়ে মিষ্টিগুলোকে দিয়ে 2 ঘন্টার মতো ঢেকে রেখে দিলেই কিন্তু মিষ্টির মধ্যে শিরা ঢুকে যাবে। তো আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। তো তোমরা আমার কাছ থেকে কী রেসিপি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্স থেকে ধন্যবাদ জানাতে পারবো। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।